মা নেই। পুতুল বানরকে মা ভেবে আঁকড়ে ধরে থাকা সেই বানর ছানাটিকে কিনতে এবার দেওয়া হলো $2.5 লাখ প্রস্তাব। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এক ছোট্ট বানর ছানা পাঞ্চের জীবনের হৃদয়স্পর্শী গল্প বিশ্বজুড়ে মানুষের মনে নাড়া দিচ্ছে। যে বয়সে মায়ের কোলের ওম আর স্নেহে বেড়ে ওঠার কথা, সেই বয়সে একাকিত্বের এক কঠিন লড়াই লড়ছে এই অবুঝ প্রাণীটি। পাঞ্চ একটি জাপানিজ ম্যাকাক প্রজাতির বানর। 2025 সালের জুন মাসে যখন সে পৃথিবীর আলো দেখে, তার কিছু সময় পরেই পরিস্থিতির ফেরে সে তার মাকে হারায়। মায়ের সেই উষ্ণ আদর, পরিচিত ঘ্রাণ আর পরম নির্ভরতার আলিঙ্গন পাঞ্চের জীবনে আর ফিরে আসেনি। একাকিত্বের সেই অন্ধকার কাটাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে মানুষের সাহচর্যে বড় করার চেষ্টা করলেও তার ভেতরের সেই অপূর্ণতা যেন কিছুতেই ঘুচছিল না। পাঞ্চকে অন্য বানরদের সঙ্গে মেলামেশার সুযোগ দেওয়া হয়েছিল, যেন সে একাকিত্ব ভুলে সামাজিক হতে শেখে। কিন্তু সেখানেই শুরু হয় অন্য এক যন্ত্রণা। অন্য বানর ছানারা যখন নিজেদের মায়েদের কোলে খেলছে বা দল বেঁধে আনন্দ করছে, পাঞ্চ তখন এক কোণে একা বসে থাকত। কখনো কখনো অন্য বানরদের কাছে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া খেয়ে পিছিয়ে আসতে হতো। এই নিঃসঙ্গতা আর ভয়ে কুঁকড়ে যাওয়া পাঞ্চের জীবনের গল্প যখন চিড়িয়াখানার পরিচর্যাকারীরা বুঝতে পারলেন, তারা এক অভিনব সিদ্ধান্ত নিলেন। পাঞ্চের একাকিত্ব ঘোচাতে তারা তাকে একটি নরম তুলতুলে ওরাংওটাংয়ের পুতুল উপহার দেন। আর এই পুতুলটি যেন পাঞ্চের জীবনে জাদুর মতো কাজ শুরু করল। জন্মদাত্রী মাকে না পেলেও এই কৃত্রিম পুতুলটিকেই সে তার সবটুকু ভালোবাসা আর নির্ভরতার জায়গা হিসেবে বেছে নিল। এখন পাঞ্চ যেখানেই যায় তার সঙ্গে থাকে এই পুতুল মা। ঘুমের সময় সেটিকে শক্ত করে জাপটে ধরে ঘুমায়, খাওয়ার সময় পাশে বসিয়ে রাখে, আর যখনই কোনো ভয় পায় সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে এই পুতুলের বুকেই মুখ লুকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্চের এই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ এই অবুঝ ছানাটির কষ্টের সাক্ষী হতে শুরু করেন। জাপানের এই চিড়িয়াখানায় এখন পাঞ্চকে এক নজর দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমছে। মানুষের চোখে তখন বিষাদের ছায়া, সবারই মনে এক আকুতি। পাঞ্চ যেন তার এই পুতুল মায়ের মধ্যেই শান্তি খুঁজে পায়। পাঞ্চের এই হাহাকার আর লড়াইয়ের গল্পটি নজরে আসে আলোচিত দুই ভাই অ্যান্ড্রু টেট এবং ট্রিস্টন টেটের। তারা পাঞ্চের এই একাকিত্বে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তারা এই বানর ছানাটিকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার জন্য $2,50,000 বিশাল এক প্রস্তাব দেন। ট্রিস্টন টেট সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, মায়ের থেকে বিচ্ছিন্ন এই অসহায় ছানাটিকে তারা নিজেদের হেফাজতে নিয়ে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ দিতে চান। তবে টেট ভাইদের এই আকাশছোঁয়া প্রস্তাব সত্ত্বেও ইচিকাওয়া সিটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পাঞ্চকে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে পাঞ্চ এখন তাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তারা ধীরে ধীরে তাকে অন্য ম্যাকাকদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। 7 মাস বয়সী পাঞ্চ এখন সামান্য হলেও অন্য বানরদের সঙ্গে মিশতে শুরু করেছে। তবে আজও যখন কোনো অপরিচিত শব্দ বা পরিস্থিতি তাকে ভয় পাইয়ে দেয়, তখন তার সেই ছোট ছোট দুটি হাত হন্যে হয়ে খুঁজে ফেরে সেই প্রিয় ওরাংওটাং পুতুলটিকেই।